Very good evening, class 4, Holy Rock School. কালকে আমরা সায়েন্স চ্যাপ্টার 3 আপ টু স্টমাক আমরা পড়েছিলাম। আজকে স্টমাক থেকে আমরা স্টার্ট করব। স্টমাক, the stomach is a bag-like organ made up of muscles. তাহলে বলছে আমাদের পেটটা একটা ব্যাগের মতন একটা গ্রন্থি বা অর্গান, যেটা ইংলিশে বলা হয়, যেটা পুরোপুরি মাসলস দিয়ে তৈরি, মানে হাড় কিছু থাকে না, শুধু মাংস। দ্য ফুড ইজ চার্নড ইনটু সফট পাল্প ইন দ্য স্টমাক। পেটের ভিতরে খাবারটা চার্নড মানে পেশায় হয়, ঘুরে 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 ঘুরে, যেরকম ওয়াশিং মেশিনের ভেতরে কাপড়গুলো ঘুরে ঘুরে পরিষ্কার হয়, সেভাবে এটা পেশায় হয়, দিয়ে একটা সফট নরম পাল্প মানে পেস্ট, যেমন আদা বাটা রসুন বাটা হয়, সে ধরনের একটা পেস্ট, নরম একটা পেস্ট তৈরি হয়। স্মল ইন্টেস্টাইন, দ্য স্মল ইন্টেস্টাইন ইজ আ থিন টিউব দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 20 feet লং। স্মল ইন্টেস্টাইন পাতলা টিউবের মতন, যেটা মোটামুটি আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ফিক্স মাপ নেই, 20 feet লম্বা। ফ্রম দ্য স্টমাক ফুড ইজ পাস টু দ্য স্মল ইন্টেস্টাইন। পেট থেকে খাবারটা চলে যায় স্মল ইন্টেস্টাইনে। হেয়ার দ্য ফুড ইজ ফার্দার ডাইজেস্টেড উইথ দ্য হেল্প অফ বাইল জুস ফ্রম দ্য লিভার। এখানে খাবারটা পেট থেকে খাবারটা চলে যায় স্মল ইন্টেস্টাইনে, এবং স্মল ইন্টেস্টাইনে কি হয়, হেয়ার মানে স্মল ইন্টেস্টাইনে, দ্য ফুড ইজ ফার্দার ডাইজেস্টেড উইথ দ্য হেল্প অফ বাইল জুস from the liver, pancreatic juice from the pancreas, and intestinal juices from the walls of small intestine, and the nutrients are then absorbed. তাহলে কি বলছে, এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে খাবারটা কিছুটা হজম আমাদের পেটের মধ্যে হয়ে যায়, তারপরে আবার স্মল ইন্টেস্টাইনে গিয়ে হজম হয়। কি কি সাহায্যে? বাইল জুস, এই যে জুসটা রসটা লিভার থেকে বেরোয়, প্যানক্রিয়াটিক জুস প্যানক্রিয়াস থেকে বেরোয়, অ্যান্ড ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইন নিজের ধারে ধারে, মানে যে পাইপ মতো নলিটা আছে তার ধার ধার থেকে রস বেরোয়। এই সমস্ত সাহায্য নিয়ে খাবারটা আবার হজম হয়, আরও ভালো করে হজম হয়। তারপরে দ্য নিউট্রিয়েন্টস আর দেন অ্যাবজর্বড। এরপর থেকে স্মল ইন্টেস্টাইনই কিন্তু যে পুষ্টিগুলো আমাদের, যেগুলো দরকার, শক্তি আমাদের, কার্বোহাইড্রেটস, ভিটামিন, মিনারেলস যেগুলো আছে, সেটা চুষে নেওয়া হয় ভেতরে, দিয়ে রক্তে মিশে যায়। এখানে একটা ডু ইউ নোটা দেখে নিই আমরা। ফুড লাইক ব্রেড অ্যান্ড পোট্যাটো লিভ দ্য স্টমাক উইদিন, পোট্যাটো লিভ দ্য স্টমাক উইদিন অ্যান আওয়ার। কিছু কিছু খাবার যেরকম আলু বা ব্রেড, এটা 1 ঘন্টার মধ্যেই স্টমাক থেকে বেরিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যায়। ফুড লাইক মিট অ্যান্ড এগ স্টে ইন দ্য স্টমাক ফর 3 to 4 hours অর লঙ্গার। মাংস বা ডিম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমাদের পেটে থাকে, তারপরে স্মল ইন্টেস্টাইনে যায়, কারণ এদের পেশাই করতে, চার্ন করতে, একটু হজম করতে পেটে সময়টা বেশি লাগে। দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাজ মিলিয়ন্স অফ ফিঙ্গার লাইক স্ট্রাকচার্স কল্ড ভিলি। স্মল ইন্টেস্টাইনের মধ্যে দেখছি আমরা, এই দেখো আঙুল মতন, আঙুলের মতন দেখতে পাচ্ছ, সেজন্য বলা হয় ফিঙ্গার লাইক, আঙুলের মতন স্ট্রাকচার যে বেরিয়ে আছে শেপগুলো, এটাকে ভিলি বলা হয়। ইন ইটস ওয়ালস মানে ভিতর দিকে, গায়ে গায়ে ভেতর দিকে থাকে, which have thin blood vessels to absorb nutrients from the digestive food. এর মধ্যেই পাতলা পাতলা সরু ব্লাড ভেসেলস মানে রক্তকোশিকা বলা হয়, পাইপের মতন একদম সরু, চোখে তো দেখতেই পাবো না, সেটা খাবার থেকে নিউট্রিয়েন্টসগুলো, পুষ্টিগুলো চুষে নেয়। সো উই ক্যান সি লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এখানে যে খাবারটা অ্যাবজর্ব হয় নিউট্রিয়েন্টসগুলো, আর লাস্টে এনাস দিয়ে আমরা পটিটা করে দিই। নেক্সট, লার্জ ইন্টেস্টাইন। দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ এ 5 feet লং টিউব লাইক স্ট্রাকচার। 5 ফুট লম্বা টিউবের মতন এটাও স্ট্রাকচার, জিনিসটা স্ট্রাকচার মানে কাঠামো বা শেপটা যেটা বলি আমরা। দ্য আনডাইজেস্টেড ফুড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন ইজ পাস টু দ্য লার্জ ইন্টেস্টাইন। দ্য স্মল ইন্টেস্টাইনে যেটা আনডাইজেস্টেড মানে যেটা হজম হয় না, আবর্জনা, সেটা চলে যায় লার্জ ইন্টেস্টাইনে। The large intestine then absorbs excess water from the undigested food
and forms waste called feces. তা লার্জ ইন্টেস্টাইনে কী কাজ হয়? এক্সট্রা যে জলটা থাকে সেটা অ্যাবজর্ব করে নেয়, চুষে নেয়, এবং বাদ বাকি যে আনডাইজেস্টেড যেটা হজম করা হয় না সেটা নোংরা হিসাবে, যেটাকে বলা হয় ফেসেস হিসাবে তৈরি হয়ে যায় এবং থাকে আমাদের লার্জ ইন্টেস্টাইনের ভেতরে। দ্য ফেসেস আর স্টোর্ড ইন দ্য রেকটাম অ্যান্ড দেন এক্সপেলড ফ্রম দ্য বডি থ্রু দ্য এনাস। তো এই ফেসেসগুলো রেকটাম, এই কালকে আমরা দেখছিলাম এই যে রেকটাম, এনএসের উপরে ভাগটা, এটা বলা রেকটাম, এইখানে জমা হয়। আমাদের যখনই পায়খানা পাই এখান থেকেই কিন্তু বেরিয়ে যায়, এনএস থেকে বেরিয়ে যায়। সো এই নোংরা ফেসেস যেগুলো, যেটা আমরা পটি বলি, সেটা রেকটামে জমা হয়ে থাকে এবং এক্সপেলড মানে বার করা হয় কোথা থেকে? এনএস দিয়ে। ইসোফেগাস, ট্রু ফলস? ইসোফেগাস কানেক্টস দ্য মাউথ টু দ্য স্টমাক। বলছে ইসোফেগাস মুখ আর পেটকে কানেক্ট করে, ঠিক, ট্রু। দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ শর্টার দ্যান দ্য স্মল ইন্টেস্টাইন। বলছে বড় ইন্টেস্টাইনটা ছোট ইন্টেস্টাইন থেকে ছোট। ইয়েস, ট্রু হবে। কেন? স্মল ইন্টেস্টাইন অ্যাপ্রক্সিমেটলি 20 ফিট, আর এটা 5 ফিট আছে লার্জ ইন্টেস্টাইন। নাম্বার 3, দেয়ার আর নো ভিলি প্রেজেন্ট ইন দ্য স্মল ইন্টেস্টাইন। বলছে স্মল ইন্টেস্টাইনে কোনো ভিলি নেই, ফলস, আছে। সালাইভা হেল্পস ইন সোয়ালোয়িং অ্যান্ড ডাইজেশন অফ ফুড। সালাইভা মানে মুখে লালাটা সাহায্য করে হজম করতে এবং গিলে নিতে। সোয়ালিং মানে গিলে নিতে খাবারকে, ট্রু। লিভার ইজ দ্য বিগেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। ইয়েস, ট্রু। এই যে ডু ইউ নোটা আমি কালকেই বলেছিলাম, দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। It produces a dark green to yellowish brown fluid called the bile that helps break down fat in the body. এটা গ্রিন, সবুজ থেকে ইয়েলোইশ, হলুদ হলুদ একটা ফ্লুইড মানে তরল বা লিকুইড বার করে, যেটাকে জুস বলি আমরা, ওর নাম হচ্ছে বাইল। এটাতে ফ্যাট মানে তেল বা চর্বি জাতীয় জিনিসটাকে হজম করতে সাহায্য করে। নেক্সট উই কাম টু দ্য এক্সক্রিটরি সিস্টেম, যেখান থেকে আবর্জনা ময়লা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যে সিস্টেমের মাধ্যমে। দ্য কমপ্লেক্স সিস্টেম অফ অর্গানস দ্যাট ক্যারি আউট দ্য প্রসেস অফ রিমুভাল অফ ওয়েস্টস প্রডিউসড ইন দ্য বডি ইজ কল্ড দ্য এক্সক্রিটরি সিস্টেম। দ্য এক্সক্রিটরি সিস্টেম মানে এটা একটা সিস্টেম যার মধ্যে, আর এটা একটা কমপ্লেক্স সিস্টেম মানে একটু ভজঘট আছে, অত সহজ নয়, যেটা থেকে আমাদের শরীরে ওয়েস্টটা, নোংরাগুলো বেরিয়ে যায়, এই সিস্টেমটাকে বলছে এক্সক্রিটরি সিস্টেম। The excretory organs in humans include a pair of kidneys, এক জোড়া কিডনি দেখতে পাচ্ছ দুই পাশে, ureters, এই যে ইউরেটার, এই পাইপটা যেটা কিডনি থেকে বেরিয়ে আসছে, ইউরেথ্রা, এই যে ইউরেথ্রা দেখতে পাচ্ছি আমরা, আর কি থাকছে? ইউরিনারি ব্ল্যাডার, রাইট? এবার কিডনি কি বলছে? paired bean shaped organs located one on each side of the spine. স্পাইন মানে আমাদের শির দাঁড়া, যেটা পিঠের যে মাঝখানে হাত দিলি তোমরা স্পাইনটা বুঝতে পারবে, ওটা ব্যাকবোনের ভেতরে স্পাইনাল কর্ডটা থাকে, দুই দিকেই থাকে। এটা বিন শেপ, বিন মতন দেখতে। ইউরেটার টিউবস দ্যাট ক্যারি ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য কিডনিজ। কিডনিজ থেকে যে টিউবগুলো ওয়েস্টটা নিয়ে যাচ্ছে ওদেরকে বলা হয় ইউরেটার। আচ্ছা, ব্লাড ভেসেলস, এটা মানে শিরা, হচ্ছে শিরা, ব্লুগুলো হচ্ছে নোংরা নিয়ে যায়, আর লালটা হচ্ছে রক্ত সাপ্লাই করে। ইউরিনারি ব্ল্যাডার স্যাক লাইক স্ট্রাকচার, ব্যাগের মতন একটা, রেসপন্সিবল ফর স্টোরেজ অফ ইউরিন টিল ইট ইজ এক্সপেলড ফ্রম দ্য বডি। এখানে পেচ্ছাপের থলি বলি এটাকে আমরা বাংলায়, পেচ্ছাপটা স্টোর হয়ে থাকে যতক্ষণ না আমরা বার করে দিই। এক্সপেলড মানে বার করা, আগেও বলেছি। ইউরেথ্রা, দিস ইজ আ টিউব দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য ইউরিনারি ব্ল্যাডার অ্যান্ড ফাংশনস টু এক্সপেল ইউরিন টু দ্য আউটসাইড। তো এটা কি বলছে? এটা ইউরিনারি ব্ল্যাডার থেকে অ্যারাইজ মানে ওটা থেকে কানেক্টেড আছে, অ্যান্ড ফাংশনস টু এক্সপেল ইউরিন টু দ্য আউটসাইড। আর এর কাজ হচ্ছে, ফাংশন মানে কাজ হচ্ছে ইউরিনটা বার করা, বাইরে বার করা। আজকে এতটাই। ভালো করে একটু রিডিং প্র্যাকটিস করবে, পার্টসগুলো পড়বে, ডেফিনেশনসগুলো পড়বে।